আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। রমজান মাসটা কার কেমন কাটছে? আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কাটছে। প্রতিটা রোজায় মনে হচ্ছে একদম অল্প সময় দিন কেমন জানি কেটে যায়। তো আগে তো অনেক সময় লাগতো, মানে লম্বা দিনে অনেক রোজা করা হয়েছে, তবে এবারে দিনটা আমার কাছে কেন জানি অনেক ছোট লাগছে। আজকের ইফতারিতে একদম সাদামাটা একটা ইফতারি করব, কারণ ভাজা পোড়া রাখছি না। আর এবার কেন জানি আমার ভাজা পোড়া খেতে একদম ইচ্ছে করছে না। প্রত্যেক দিন মনে হচ্ছে ভাতের সাথে অল্প একটু ভর্তা টর্তা হলেই মোটামুটি ভাত খাওয়া যায়। আর ভাজা পোড়া খেলে পেটটা একদম ভরে থাকে, ভালো লাগে না, শরীরটাও কেমন জানি লাগে। আজকের ইফতারিতে আমি সুপি নুডলস রান্না করব, তাই 2 প্যাকেট নুডলস বের করে নিয়েছি। আর আমি রান্না করার পরপরই আমার মেয়েরা কিন্তু একদম প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছিল। তো সুপি নুডলসটা খুবই ভালো, আর শরীরের জন্য ভালো, আর খেতেও সুস্বাদু হয় আমি যেভাবে বানাই আর কি। রেড চিলি সস, গ্রিন চিলি সস, এরপর ওয়েস্টার সস, সয়া সসও দিয়েছিলাম। তো একটু একটু করে সব ধরনের সস দিয়ে এরপর আমি এটাকে রান্না করে নেব। এই রান্নাতে আমার সরিষার তেল না দিলেই নয়। সরিষার তেলটা না দিলে আসলে আমার এই নুডলসটা খেতে কেন জানি ভালো লাগে না। সুপি নুডলস কিন্তু একদম অল্প ঝালে রান্না করা হয়, তবে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ সারাদিন রোজা রেখে একটু ঝাল ঝাল খাবার খেলে কেন জানি না আমার ভালো লাগে। 3টা চিকেন বল দিয়ে দিয়েছি 3 জনের জন্য। জাস্ট ডিম ফেটিয়ে এরপর এটার ভেতরে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ পর সিদ্ধ হলেই নামিয়ে নেব। আর একটা সাইডে আমি মাছ রান্না করছিলাম। এদিকটায় আমি কিছু নাগেটস ভেজে নিব। তো ছোট্ট একটা প্যান নিয়ে নিয়েছি, এটাতে অল্প কয়েকটা নাগেটস ভাজবো। তো যে কয়েকটা এই প্যানে ধরে আর কি, সেই কয়েকটাই ভাজবো, কারণ যেহেতু আমি ভাজা পোড়া খাবো না। এই রমজানে আমি মোটামুটি ভাজা পোড়াটা একটু কম খাওয়ার চেষ্টা করছি। তো ভাজা পোড়া খেলে আসলে নিজের কাছে অস্বস্তি লাগে, আর হেলদি খাবার খেলে কিংবা ভাত খেয়ে নিলেও আমার কাছে মনে হয় শরীরটা ভালো লাগে। সেদিন বাজার থেকে স্ট্রবেরি নিয়ে এসেছিলাম, তো কয়েকটা বাকি ছিল, বাচ্চারা খেয়েছে। এখন 2টা স্ট্রবেরি ছিল, সেই 2টা এখন নিয়ে নেব আমার ইফতারের টেবিলে। অন্যান্য দিনের থেকে এবারের স্ট্রবেরিগুলো খুবই সুস্বাদু ছিল, মানে রিয়েল টেস্টটাই ছিল স্ট্রবেরির। অন্যান্য দিন তো কেমন জানি বেশি একটা টক লাগে, তবে এবারে স্ট্রবেরিগুলো খুবই মিষ্টি ছিল। স্ট্রবেরি ফ্লেভারটা আসলে একদম একজ্যাক্ট বেশি মিষ্টি ওইরকম পাওয়া যায় না, তো মোটামুটি ভালোই আছে। রান্নার পরেই নুডলসগুলো আমি আমার বাচ্চাদের দিয়ে দিয়েছি। ওরা যেহেতু রোজা রাখেনি, তো ওদের আগে খাইয়ে ফেলেছি। এরপর আমি আস্তে ধীরে আর কি ইফতার করব। আর আমি এভাবে কিন্তু সুপি নুডলস রান্না করলে সাথে ডিম সেদ্ধ নিয়ে নিই। এভাবে একবার খেয়ে দেখবেন আপনারা, খুবই মজা লাগে। ডিম সেদ্ধটা সুপি নুডলসের সঙ্গে এত সুন্দর যায়, খুব ভালো লাগে। আর শরীরের জন্য তো সারাদিন পর রোজার পরে একটা ডিম খাওয়া কিন্তু খুবই জরুরি, খুবই প্রয়োজন।
কিন্তু প্রথম 2টা রোজা বাসায় করতে পারিনি। আর আমার কিন্তু বাসার রমজান মাসের কোনো বাজারও করা হয়নি। আসলে আমি সময় পাইনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। অন্য কাজ বলতে আমি গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। গ্রামের বাড়ি হচ্ছে আমার দেবরের হুট করেই বিয়ে ঠিক হয়ে যায়, তো সেই বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তো এখন এসে দেখি ঘরে কোনো ধরনের বাজার নেই, মানে মোটামুটি আমি ফ্রিজে সব কিছু খালি করে রেখেছি যাতে আমি রমজানের বাজারগুলো করতে পারি, বাট আমার আসলে কোনো বাজারই করা হয়নি। তাই আগে এসে কিছু বাজার করে নিলাম। আমি জাস্ট আগে শুটকি টাইপের যা শুকনো বাজার ছিল সেগুলো করে নিয়েছি, যেমন চাল ডাল, এরপর হচ্ছে শুটকি। তো 2-3 ধরনের শুটকি নিয়ে এসেছি, সেগুলোই কেটে কেটে এখন রেখে দেবো, জাস্ট রান্নার সময় যাতে সহজে বের করে রান্না করে ফেলতে পারি। সারাদিন রোজা রেখে মনে হয় এই খাই সেই খাই, এটা রান্না করি ওটা রান্না করি, তবে ইফতারের পর সব কিছুই শেষ হয়ে যায়। সব ধরনের খাবারের রুচি নষ্ট হয়ে যায় কেন জানি না। নষ্ট বলতে কি, পেট ভরে আসে, আসলে ওইভাবে খাওয়া যায় না। ভাতের পরিমাণটা এত কম পরিমাণে রান্না করি, তারপরেও কেন জানি বেশি হয়, বুঝতে পারি না। মানে রোজা রেখে আসলে পরিমাপটা বোঝা কষ্ট হয়ে যায়, পুরা মাসটাই এভাবেই কাটে। কথা বলতে বলতে আমি সবগুলো শুটকি হচ্ছে কেটে একদম পরিপাটি করে জায়গার মতো রেখে দিয়েছি। জাস্ট এখন ফ্রিজে হচ্ছে ইলিশ মাছটা রাখলাম, মানে নোনা ইলিশ যেটা আমরা বলি আর কি, সেটা ফ্রিজে রেখে দিলাম। নয়তোবা বাইরে রাখলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, লবণগুলো ছেড়ে দেয়, তাই ফ্রিজে রাখতে হয়। আর এদিকটায় হচ্ছে আমি মাংস ভাগ করে রেখে দিয়েছি, জাস্ট উঠিয়ে নেব। এরপর আমার রমজান মাসে ওটসের কমতি নেই। আমি জানি না আমি ওটস খাবো কিনা, কিন্তু তারপরেও এটা আমার অভ্যাস, আমি কিনে নিয়ে এসেছি। এটা যেদিন মনে হবে আমার আজকে ওটস খাওয়া দরকার, তো সেই দিনই খাবো, হয়তো রেগুলার খাওয়া হবে না রমজান মাস এই বলে। আর এদিকটায় আমি আমার রান্নাঘরে যে পেঁয়াজ রসুনের র্যাকটা ছিল সেটা ক্লিন করব, আজকে ধুয়ে রাখবো আর কি। এটাকে পরিষ্কার করা হয়নি, আমার মোটামুটি ঘরের কোনো কাজই করা হয়নি বলা চলে। একটু একটু করা শুরু করেছিলাম, ওই মুহূর্তে আর কি চলে যেতে হয়েছে, তাই পুরোপুরি পরিষ্কার করে রাখতে পারিনি। রান্নাঘরটাই জাস্ট বাকি ছিল, অন্যান্য ঘরের যত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি, জাস্ট রান্নাঘরের এই র্যাকটাই বাকি ছিল। সেটা আজকে এখন আমি এটা সব কিছু একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, পেঁয়াজ রসুন মোটামুটি র্যাকে যা রাখি আর কি। দেখেন কি অবস্থা হয়েছে র্যাকটার। তো এগুলোকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরপর পরের দিন হয়তো এটাকে সেট করব। একদিকে আমি কাজ করে শেষ করতে পারছি না, আর অন্যদিকে দেখেন কিভাবে আমাকে ডিস্টার্ব করে। এই যে এই পুচকু, 2টা পুচকু আছে না, সেই পুচকু 2টা আমাকে অনেক বিরক্ত করে। আর এদের সাথে আসলে আমার দুষ্টু মিষ্টু কিছু সময় পার করি আমি, ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যত ধরনের ময়লা আছে, সে ময়লার ভিতরে যাবে, যেখানটায় পরিষ্কার জায়গা সেখানে যাবে না, যেখানে দেখবে একটু ময়লা আছে একটু ধুলোবালি আছে সেখানেই গিয়ে একদম বসে থাকবে। এতে দেখতে পাচ্ছেন চুপ করে বসে পড়েছে ময়লার উপরেই। তো ওকে আগে সরিয়ে এরপর আমি একটু জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড়ু দিতে দিতে আবার দেখেন ওকে রেখে এসেছিলাম, ও আবার চলে এসেছে। তো এরকমটাই করে সব সময়, সারাদিন ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে আর আমাকে ডিস্টার্ব করতে থাকে। এই পাশটায় আমার রান্নাঘরের ক্যাবিনেটের ভিতরে যত জিনিসপত্র ছিল এগুলো সব অগোছালো হয়েছিল, তো সব কিছু নামিয়ে এরপর আমি ক্যাবিনেটটা
মুছে একদম ধুয়ে ক্লিন করব। এই ফুটেজটা হচ্ছে পরের দিনের। তো পরের দিন হচ্ছে আমি আমার ক্যাবিনেটটা ক্লিন করব, এর জন্য সব কিছু নামিয়ে নিচ্ছিলাম। তো এত অবস্থা খারাপ হয়েছিল, আসলে কি বলবো, বলে বোঝানোর মতো না। আর আমি বাজার থেকে সব ধরনের বাজার করে নিয়ে এসেছি, জাস্ট আমার ক্লিনারটা আনার কথা মনে ছিল না, তাই আজকে একটু অন্যরকম করে পরিষ্কার করতে হচ্ছে। প্রথমে টিস্যু দিয়ে হচ্ছে ভালো করে মুছে নিচ্ছিলাম, এরপর ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর উপরে হচ্ছে ভিম লিকুইড দিয়ে একদম ধুয়ে নিয়েছি। যাই হোক, হাতের কাছে যা ছিল সেটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন মনে হয়েছে এখন যদি না করি তাহলে পরবর্তীতে আসলে অনেক লেট হয়ে যাবে, করা হবে না, মানে দেরি হয়ে যাবে আর কি। তাই আমি চাচ্ছি না যে এই কাজটা এখন আর দেরি করি। এমনিতেই আমার অনেক প্যারা হয়ে যাচ্ছে, সব কিছু আর কি রোজা নিয়ে করতে হচ্ছে। সব কিছু গুছিয়ে রেখে এরপর সন্ধ্যার সময় হচ্ছে বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম। আড়ং থেকে মেসেজ আসছে যে নতুন নতুন কালেকশন এসেছে, তাই বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম। আড়ংয়ে গিয়ে দেখি বাচ্চাদের কোনো ধরনের কোনো কিছু পছন্দই হচ্ছিল না। তারপরও বড় মেয়ে হচ্ছে 3টা ড্রেস পছন্দ করে ফেলেছে, যেখানে পছন্দ হচ্ছিল না সেখানেও 3টা নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমরা একটু ডিআইওয়াইতে এসেছি, ময়মনসিংহে হচ্ছে ডিআইওয়াই ফার্স্ট এসেছে, তো আমাদের আসা হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে যাই। তো ঘুরে যেতে এসে অনেক কিছু কিনে ফেলেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। এই 3টা ড্রেস হচ্ছে আমার বড় মেয়ের জন্য, তো ওর গায়েরটাই আসলে পাওয়া গেছে, পছন্দও হয়েছে, ট্রায়াল দিয়ে দেখে মানে পছন্দ করে ফেলেছে, তাই 3টা নেওয়া হয়েছে। এগুলো আসলে পরে আরাম, হয়তো দেখতে বেশ একটা সুন্দর না, বাট পরতে এগুলো খুবই আরামদায়ক কাপড়, তাই আমি আড়ংয়ের কাপড় চোপড়ই আমার বাচ্চাদের আমি নিয়ে দিই প্রতিবারই। আর এটা হচ্ছে একটা বোল, মানে এটার ভিতরে শাকসবজি ধুয়ে একদম উঠিয়ে ফেলা যায়, তো এটা একটা সুবিধা, দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর হচ্ছে আরও একটা বোল দেখি, এটা সার্ভিং বোল, ট্রান্সপারেন্ট বোল বলা যায় আর কি, আর একটা ব্রাশ। এরপর হচ্ছে বাচ্চাদের টুকিটাকি জিনিসপত্র আছে, আর আমার একটা ফ্রিজের কভার দরকার ছিল, সেই কভারটাও নিয়ে নিয়েছি, যেহেতু হাতের কাছে পেয়ে গেলাম। কেক বানানোর জন্য এই সেই আমার লাগে, টুকিটাকি কিনতেই হয়। আর এই টিউলিপ ফ্লাওয়ারটা খুব ভালো লেগেছে, তাই ফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি। ছোট টাইপের রোজগুলো নিয়েছি, 2 ধরনের, 2টা কালারের। আর এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা হচ্ছে অয়েল জারের লিড। তো আমার অয়েল জারের লিডটা নষ্ট হয়ে গেছিলো, তো পেয়ে গেলাম, সাথে সাথে নিয়ে নিয়েছি, একটুও দেরি করিনি। এটা হচ্ছে বাচ্চাদের একটা কার্টুন টাইপ, এগুলো ম্যাচিং করে লাগাতে হয়, ওদের খেলনা আর কি। তো ওরাই মোটামুটি টুকটাক অনেক কিছু নিয়েছে, আমি যখন বিল পে করছিলাম তখন দেখি যে ওরা অনেক কিছু নিয়েছে। আর এই জিপসিটা অনেক ভালো লেগেছে, ভাবলাম নিয়ে নেই, অনেকেই নিয়েছে, তো আমার বরাদ্দে এটাই ছিল, একটাই ছিল, আমিও নিয়ে নিয়েছি। টুকটাক সংসারে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়, আমরা গৃহিণীরা কী করি, একটার জায়গায় আরেকটা দিয়ে চালিয়ে দিই, এভাবে আমরা সংসার চালাই আর কি। অনেক সময় কি হয়, মনের উপর জোর খাটাইতে চেষ্টা করি, বাট পারি না। মাঝে মধ্যে মনে হয় অনেক কিছু কিনে ফেলি, তারপরেও ওইভাবে কেনা হয় না, তবে মনটাকে তো বোঝাতে পারি না। ভালো কোনো কিছু পছন্দ হয়ে গেলে রান্নাঘরে কিংবা ঘরের আসবাবপত্র বলেন, যে কোনো কিছুই বেশি পছন্দ হয়ে গেলে সেটা কিন্তু আমরা নেওয়ার জন্য অনেক চেষ্টা করি। আসলে হুট করে ওইভাবে কিনে ফেলা কিংবা যে কোনো কিছু নেওয়া, এটা আসলে ঠিক না। মাঝে মধ্যে মাথা ঠিক থাকে, আবার মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায়, কিছু না কিছু কিনেই ফেলি। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।